সত্যি প্রতিমা পারেও বটে। বাড়ির লোকদের তো দেখছি আঙুলের ডগায় ওঠাচ্ছে আর বসাচ্ছে। তোমার নজর এড়ায়নি দেখছি বিদেশি। আচ্ছা, বাড়ির মাঝখানে পাঁচিল ভাঙা হবে, ভালো কথা। তা আমাকে ঘটা করে ডাকার কি ছিল? ওই তো সব একাই 100। ও তো একাই দিনক্ষণ ঠিক করে মাঠে নেমে পড়েছে। কপাল 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 গো বিদিশা, কপাল। ওই ধন্যি ধন্যি পাওয়ার না এক একজনের কপাল থাকে। গো মা, এই বাড়ির বিক্রির চেষ্টা তুমি তো কম করনি। কিন্তু দেখো, ওই যে বললাম মেজ বউয়ের কপাল, কোনো রকম কোনো চেষ্টাই করতে হলো না। আবার যে মেয়েটাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল গো, সেই মেয়েটা এসে নিজে হাতে করে বাড়িটা ফেরত দিয়ে গেল। ভাবা যায়? দেখছি তো, সেই দেমাকেই তো প্রতিমার মাটিতে পা পড়ছে না। আদিক্ষেতা, এত আদিক্ষেতা করছে পিসিমণি, দেখলে একেবারে গা পিত্তে জ্বলে যাচ্ছে। ওই যে বললাম, ওই একই কথা, ঝিলিকেরও কপাল। রাস্তার মেয়ে হয়ে মহলে থাকার কপাল গো বিদিশা। এই বাড়ি থেকে খেদিয়ে দেওয়া হলো, ওই প্রতিমা রায়চৌধুরীর বাড়িতে গিয়ে ঠিক মাথা গোজার ঠাঁইটি পেয়ে গেল। আমি শুধু অপেক্ষা করছি, জানো তো, কবে ওই প্রতিমা রায়চৌধুরীর ছেলে একেবারে জম্মের মতন ওকে ওই বাড়ি থেকে খেদিয়ে দেয়। তারপর দেখো। পিসি ঠাম্মা, ও পিসি ঠাম্মা, কি হলো রে ফুলকে? কাজ হয়েছে পিসি ঠাম্মা। কি কাজ? অখিল বাবু না আমাকে নার্সিংহোমে যেতে বলেছেন, দেখা করিয়ে দেবে আদিত্যের সঙ্গে। মা গো মা, তাহলে তো তোর আর আনন্দের সীমা নেই রে ফুলকে। হবে না? আনন্দ তো হবেই পিসি ঠাম্মা। কি যে বলো না, কতদিন ধরে আমি এই দিনটার জন্য অপেক্ষা করছি পিসি ঠাম্মা। কতদিন মানে? ছেলেটা তো কয়েকদিন হলো এখানে এসছে। আরে বাবা, আমি তো তার আগে থেকে অপেক্ষা করছি। যবে থেকে ওই মিসেস রায়চৌধুরী আমাদের বাড়িতে এসে বললেন, না, আমার আরেকজন ছেলেও আছে, বিদেশে থাকে। না না যাই বাবা, আমার আবার দেরি হয়ে যাবে। উনি আমাকে তাড়াতাড়ি যেতে বলেছেন, যাই। ফুলকি, ফুলকি, আচ্ছা তুই কি রে, তুই কি আপিস যাচ্ছিস নাকি? গলিয়ে ঝোলা চললে ভোলা। কেন? কেন? তুই তো কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছিস না? তাহলে তাও আবার কে? না, তোর সেই স্বপ্নের রাজপুত্র। বলো ফুলকি, ওই স্বপ্নের রাজপুত্রের, মানে তোর স্বপ্নের রাজপুত্রের মনে 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 তারও তো কোনো রাজকন্যার স্বপ্ন থাকতে পারে রে ফুলকি। তুই তার সামনে গেলে এক ঝলকে তোকেও তো সেই রাজকন্যার মতন দেখতে লাগতে হবে রে ফুলকি। শোন ফুলকি, তোকে কিন্তু তার মতন করে সাজতে হবে। নিজে যাব? হ্যাঁ, নইলে তো সেরকম দেখতেই লাগবে না। কিন্তু কিভাবে সাজবো? তুই বেরিয়ে যাচ্ছিস? হ্যাঁ। এরকম পাগলের মতন? বাইরে গেলে তো লোকজন বলবে তোর মাসি তোর দিকে ফিরেও দেখে না, তোর যত্নও নেয় না। তুই এখানে বস, আমি চুল টুল ঠিক করে দিই। দাঁড়া। কোনো চুল ঠিক করতে হবে না এখন, আমার অনেক দেরি হয়ে গেছে, আমাকে এখন যেতে খুব দাও। দেরি? আমি সব ঠিক করে দেবো, তারপরে তুমি বেরোবে। বাইরের লোকের সামনে এইভাবে যায় না ঝিলিক। আমাকে কেউ দেখবে না মাসি, আমাকে যেতে দাও। আমি তো একটা দরকারে যাচ্ছি, ওখানে আমাকে নিয়ে কেউ কিচ্ছু ভাববে না। ঝিলিক, কথা শোনো মাসি, আমাকে এখন যেতে দাও, আমি কাজটা সেরে আসি, তারপর তুমি আমাকে যা বলবে আমি সব করব। আমি চুল বাঁধবো, আমি তেল মাখবো, এখন আমাকে যেতে দাও মা। না না পিসি ঠাম্মা, রাখো তো তোমার সাজগোজ, অত সাজতে গেলে না আমার দেরি হয়ে যাবে। এই ফুলকি, আচ্ছা তুই কি রে, তোর না সেজে গুজে গেলি সেখানে, আর সে তোকে পছন্দই করলো না, তখন ভালো হবে? ফুলকি, তোকে কিন্তু প্রথম দর্শনেই বাজি মাত করতে হবে। কিন্তু ওদিকে যে ঝিলিক আমার আগে পৌঁছে যাবে, ঝিলিক যদি আগে পৌঁছে যায় ও তো একাই বাজিমাত করে বেরিয়ে যাবে। আমার না সব প্ল্যান কেচে যাবে জেঠি।
মা গো মা, কি বললুম বিদিশা, কি বললুম? সারাটা কোন একই কথা, ঝিলিক যদি বেরিয়ে যায়, ঝিলিক যদি বেরিয়ে যায়, ঝিলিক যদি বেরিয়ে, ঝিলিক কি বেরিয়েছে? না, তবে বেরোলো বলে। মাথা মোটা, কোনো বুদ্ধি নেই ঘটে জানো। ঝিলিক বেরোবে না, ভালো করে তৈরি না হয়ে বেরোবে না। ঝিলিককে সমস্ত দিক থেকে তোকে টেক্কা দিতে হবে না। হ্যাঁ। ও বিদিশা, একটা কাজ করে দেবে গো, তুই 10টা মিনিটের জন্য কি একটু ঝিলিককে আটকে দেবে, আর আমি সেই সুযোগে ফুলকিকে তৈরি করে দিই। কি যে বলো না পিসিমণি, ঝিলিককে আটকাতে পারবো না। নাও তুমি তাড়াতাড়ি ওকে তৈরি করো, আমি ওদিকটা দেখছি। ঠিক আছে। নে। ওই চল 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 চল। আচ্ছা বেশ, ঠিক আছে, শোনো, সাবধানে যাবে। আর ব্যাগে টাকা আছে কিনা দেখে নিয়েছিস? হ্যাঁ, আমি 100-2 টাকা দিয়ে দিচ্ছি, তুই ওটা নিয়ে যা, বুঝলি? আরে মাসি, আমার কথা শোনো। কি? এখন তোমাকে কোনো টাকা দিতে হবে না, এবার কিন্তু আমার সত্যিই দেরি হচ্ছে। এখন আমি যাই, পরে। আরে সাবধানে যাস। কিরে ঝিলিক, এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? না মানে জেঠি, আমার না একটা কাজ আছে, আমি আসছি। হ্যাঁ, ও মানে ওই নার্সিং হোমের কি একটা গন্ডগোল না রে? হ্যাঁ রে, ওই মিসেস রায়চৌধুরীর ছেলের সাথে। ইস, জানিস তো, সব ঝামেলার কথা শুনলে না আমার বুকের ভিতরটা কেমন করে ওঠে রে। কি হয়েছে রে মোনা, বল না। মানে আমি তোমাকে সব বলবো, কিন্তু আমি কাজটা সেরে এসে বোঝাবো তোমাকে। হ্যাঁ, আমি আসি। হ্যাঁ, তা তো সত্যি, যাবি তো বটেই, কিন্তু প্রতিমা, দেখেছো মেয়েটার কি ঝঞ্ঝাট? হ্যাঁ, জীবনে কোনোদিন শান্তি পেল না। এই দাঁড়া তো, একটু ঠিক হয়ে দেখি। আহা, চেহারাটাও কি হয়েছে গো। হ্যাঁ, একটু নজর দাও না মেয়েটার দিকে, ঠিক মতন খেতে ফেতেও দাও না নাকি? জানো দিদি ভাই, কারোর কথা শোনে না গো। তোমরা কথা বলে জেঠি, আমি আসছি। হ্যাঁ, আসছি। শোন, জেঠির কথা মনে থাকবে, আজকে দুপুরে কিন্তু তুই এখানে এসে খাবি, মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। আমি এখন আসছি। হ্যাঁ, দাঁড়া। আচ্ছা, কি খাবি বললি না তো, বল কি খাবি? তোমার যা ইচ্ছে তুমি তাই রান্না করো, আমি তাই খাবো। আমি এখন আসি, আমার খুব দেরি হয়ে গেছে। এত তাড়া, যা যা, আটকাবো না। জেঠির কথা শুনবি কেন বল? এখন তো তোর নার্সিং হোমের ব্যাপারটাই বেশি জরুরি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ফিরিয়ে আনলি কেন তোরা জেঠিকে? জেঠি দেখো, এভাবে বলো না। মাসি, তুমি একটু জেঠিকে বোঝাও না। আচ্ছা, তুমি যা রান্না করবে আমি তাই খাবো, সত্যি বলছি, তোমাকে কথা দিলাম। কি খাবি বল? বেশ, তাহলে তুমি মুগের ডাল আর ঝুরঝুরে করে আলু ভাজা করো, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ। রে আদিত্য, তোকে যখন দেখবি না, তুই দেখিস পছন্দ না করে পারবেই না। আমি তোকে বাজি দেখে বললাম, তোর স্বপ্নে রাজপুত্রের মন জিতে নে যা।
মা গো মা, আসছে পিসিটা। আশীর্বাদ করলাম আমি তোকে আশীর্বাদ করলাম যেন তুই যা যা চাইছিস সব পেয়ে যাস রে ফুলকি। যা 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 যা, তুই যা। আমি ওদিকে গিয়ে দেখি ঝিলিককে আর একটু আটকে দিতে পারি কিনা। যা ফুলকি যা, দেরি হয়ে যাচ্ছে, যা যা যা, তাড়াতাড়ি যা।